হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মাই হ্যাপি ফ্যামিলি ব্লগে। আজ আমার হাজব্যান্ডের একজন প্রিয় মানুষের জন্য রান্না করছি। সে শাক, ছোট মাছ, সবজি, ভর্তা এগুলোই পছন্দ করে। তার জন্য প্রথমেই লাল শাক ভাজি করে নিচ্ছি। লাল শাক ভাজি করার জন্য রসুন, কাঁচামরিচ ফোড়ন দিয়ে ধনিয়া পাতা দিয়ে হালকা মাখামাখা করে রান্না করছি। বেশি ঝোল রাখবো না, হালকা মাখামাখা করে রান্না করব। আমার হাজব্যান্ডের খুব একজন কাছের মানুষ, পছন্দের মানুষ, তার জন্যই আজকে এসব আয়োজন করছি রাত্রের বেলা। এই তো হয়ে গেছে, লাল শাক ভাজিটি নামিয়ে নিলাম। লাল শাক ভাজি, আমার লাল শাক সবাই পছন্দ করেন, আমার ছেলে মেয়েও পছন্দ করে লাল শাকটা। বেশ, এখন লইট্টে শুটকি ভর্তা করব। লইট্টে শুটকিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি, ভেজে নিলাম, সুন্দর করে ভাজছি। সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিলে লইট্টে শুটকির গন্ধটা থাকে না। লইট্টে শুটকি ভর্তা করার জন্য যা যা লাগছে: রসুন, শুকনো মরিচটি আগেই গরম পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটি স্কিপ হয়ে গেছে, সেজন্য সরি। আর লইট্টে শুটকিগুলো ধুয়ে নিচ্ছি, সুন্দর করে ধুয়ে নিয়ে মিক্সচারের জারে দিয়ে দিলাম। রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে এখন ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করে নিয়েছি, দেখুন ব্লেন্ড করে কত সুন্দর লাগছে, একদম সুন্দর একটি মিশ্রণ হয়েছে। এখন কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা হালকা একটু গরম হয়ে আসলে সেই মিশ্রণটি দিয়ে দেব। লইট্টে শুটকি কাঁচা পেঁয়াজ, মরিচ সিদ্ধ করে নিয়েছিলাম, রসুন নিয়েছিলাম, সেগুলো দিয়ে হালকা এখন নাড়াচাড়া করছি। সুন্দর করে ভুনা করতে হবে। একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে তেল যখন একদম বের হয়ে আসবে তখন মনে করতে হবে হয়ে গেছে। এই যে ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে একদম সুন্দরভাবে কষিয়ে নেব। যত কষাবেন তত টেস্ট বাড়বে, স্যান্ট সুন্দর একটা ফ্লেভার বেরোবে, এরম আসবে। এই তো একটা লেবু কেটে দিয়ে দিচ্ছি। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে, লেবু দিলে খেতেও মজা লাগে। এই দেখুন ফাইনাল লুকটি কেমন লাগছে, খুব লোভনীয় লাগছে না? ভর্তাটি খেতে খুব সুস্বাদু হয়েছিল, যার জন্য করেছি সে বলেছে খুব সুস্বাদু হয়েছে। এখন হলো ছোটো বেলে মাছ চচ্চড়ি করবো। ছোটো বেলে মাছ চচ্চড়ি করার জন্য কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম, একটা আলু কুচি করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যার যতটুকু রান্না করবেন সেই অনুপাতে লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এর মধ্যে অ্যাড করছি শুকনো মরিচের গুঁড়া, কালারটা ভালো আসার জন্য শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরার পেস্ট, সামান্য একটু, বেশি না। হাতে একটু তেল নিব, তারপর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, হাতে একটু তেল নিয়ে এখন ভালোভাবে বেশ সুন্দর করে মাখতে হবে। যত মাখবেন তত টেস্ট বাড়বে। মাখতে মাখতে আলুগুলো পেঁয়াজগুলো একদম সুন্দরভাবে নরম হয়ে আসবে। বললাম না, যত মাখবেন হাতে মাখার মাছের চচ্চড়ি তত মজা হবে। হাতে মাখে যেসব রান্না করা হয় সেগুলো যত ভালোভাবে মাখবেন তত টেস্ট বাড়বে। এই তো সুন্দরভাবে মাখছি, মাখা প্রায় হয়ে আসছে। এখন ছোটো মাছগুলো অ্যাড করে দিলাম। ছোটো মাছ বলতে ছোটো বেলে মাছগুলো অ্যাড করে দিয়ে সুন্দরভাবে আলতো হাতে একদম আস্তে আস্তে সুন্দর করে মেখে নিতে হবে। বেশ ভালো অনেকক্ষণ ধরে মাখতে হবে। মাখলে মাছের ভিতরে লবণ টবণ সব চলে যাবে, সুন্দরভাবে মাছটা খেতেও ভালো লাগবে, বেশ সুস্বাদু লাগে। মাছের চচ্চড়ি বেশ সুস্বাদু হয়, বেশ সুন্দর লাগে। বেলে মাছের চচ্চড়িটা বেশ ভালো হয়েছিল। এর মধ্যে কিছু এখন ধনিয়া পাতা অ্যাড করে দেব। পানি দিয়ে দিলাম, ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে আগেই ধনিয়া পাতাটা অ্যাড করলাম এ কারণে যে মাছগুলো ছোটো তো ভেঙে যাবে, সেজন্য নাড়াচাড়া করব না, ওই জন্যই আগে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এই তো হালকা মিডিয়াম আঁচে রান্না করব, ঢাকনা দিয়ে দিলাম। এই তো দেখুন জলটা শুকিয়ে আসছে। তার মধ্যে এখন আমি একটি জলপাই কেটে দিয়ে দিলাম। জলপাইটা দিয়ে একটু টকটক লাগছিল, বেশ ভালো লাগছিল খেতে। আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে পানিটা একদম বেশ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো হয়ে গেছে। মাছটি দেখতে কত সুন্দর লাগছে, কত লোভনীয় লাগছে না? খেতেও বেশ ভালো হয়েছিল। এই তো মাছটির ফাইনাল লুক। এখন হলো মৌসিম ভর্তা করব। এটা কে কী নামে চিনেন জানি না, আমি এটাকে মৌসিম বলে থাকি। মৌসিম ভর্তা করার জন্য লাগছে পেঁয়াজ একটা, আর হচ্ছে 4-5 কোয়া রসুন। এটি ভালোভাবে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এখন পাটায় বেটে নেব। পাটায় বেটে নিয়ে ভর্তাটি করব। ভর্তাটি করার জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন বাটছি, সুন্দরভাবে বেটে ভর্তাটি করব। এটি ব্লেন্ডারেও করা যায়, তবে ব্লেন্ডারের থেকে পাটায় বেটে ভর্তা করলে বেশি মজা লাগে।
এত সুন্দরভাবে একদম বেটে নিচ্ছি। মৌসুমি ভর্তাটি খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে, বেশ ভালো লাগে। কেউ এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, আমি এটিকে ধনিয়া পাতা দিয়ে করছি। ধনিয়া পাতা দিয়ে বেশি ভালো লাগে খেতে। এটা আরেকবার বেটে নিচ্ছি। সুন্দর করে বাটা হয়ে গেলে এর মধ্যে একটু লবণ এড করছি, সেটা স্কিপ হয়ে গেছে। মুখে দিয়ে দেখেছি লবণ হয়নি, সেজন্য একটু লবণ এড করে দিলাম। লবণ এড করে দিয়ে তুলে নিচ্ছি বাড়িতে। তুলে নিয়ে এখন একটু সরিষার তেল দিয়ে দিব। ভর্তায়, যে কোনো ভর্তায় আপনি সরিষার তেল অ্যাড করবেন। সরিষার তেলটা দিলে ভর্তার ফ্লেভারটাও সুন্দর আসে, খেতেও খুব সুন্দর লাগে। মৌসুমি ভর্তাটি বেশ সুন্দর লাগে খেতে। এই ভর্তা দিয়েই প্রায় অনেক ভাত খাওয়া যায়। ভর্তা মজা হলে ভাত খেতে আর কষ্ট হয় না। ভর্তা খুব মজা হয়েছিল। মৌসুমি ভর্তা আমার খুব পছন্দের। এখন চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছ ভুনা করার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর চিংড়ি মাছগুলো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এখন সুন্দরভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ক্যামেরায় অনেক ছোট ছোট লাগছে দেখতে, কিন্তু বেশ বড় ছিল চিংড়ি মাছগুলো। যার জন্য রান্না করছিলাম, আমার হাজব্যান্ডের প্রিয় মানুষের জন্য। সে বলল যে চিংড়ি মাছটা খাবে না, তবুও চিংড়ি মাছটা একটু দিলাম রান্না করে। রান্না করছি বলেই সে খাবে না, তাও রান্না করছি এই জন্য এক পিস মুখে দিয়েছিল। সে খেয়ে বলছিল বেশ ভালো হয়েছে। যাক, চিংড়ি মাছগুলো এখন তুলে নিচ্ছি বাটিতে। ভাজা হয়ে গেছে সব মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিলাম এই কারণে গ্রেভিটা ঘন হবে, খেতে বেশ ভালো লাগবে। পেঁয়াজ বাটাটা দিয়ে এর মধ্যে মরিচের গুঁড়া অ্যাড করলাম, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিলাম, দিলাম হলুদের গুঁড়া। আমি চিংড়ি মাছে বেশ অনেক মশলা ইউজ করি না, শুধু পেঁয়াজ, হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়েই রান্না করি। আমার কাছে এটাই ভালো লাগে। বেশি মশলা দিলে মনে হয় যে চিংড়ি মাছের ফ্লেভারটাই থাকে না। এই তো পানি দিয়ে দিলাম, মশলাগুলো কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দিব। তো পানিটা সুন্দরভাবে ফুটে চিংড়ি মাছটা দিয়ে অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। এই তো ঢাকনা উঠিয়ে বেশ নাড়াচাড়া করছি। চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, রান্না করলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছের যে আসল টেস্টটা সেটা পাওয়া যায় না। এই তো হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নিলাম চিংড়ি মাছটা। সে যার জন্য রান্না করছি সে বলছে সব রান্নাই সুস্বাদু হয়েছে। তো আজকে এই পর্যন্তই। দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।